একবার সময় পাই কিন্তু যারা বাইরে থেকে এসেছে দেখুন মায়াপুর মঠে সাহেবটি এতটুকু সন্তানরা তাদের মাথার চাদর কেশ মন্ডন করে টিকটি রেখে স্কন্ধে তার গলায় জপর মালা ধুতি কাপড় পরা ললাটে তিলক ধারণ করে ছোটবেলা থেকে 5 বছর 6 বছরের শিশু তারা কি বোঝে কৃষ্ণ নামে। তবু দেখেছেন মা তারা কত সুন্দর কৃষ্ণ নাম করে, তারা সদাই কৃষ্ণ 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 বলে যাচ্ছে। কিন্তু আমরা নদিয়ার ভক্ত হয়ে সারাদিনে আমাদের একবারও কৃষ্ণ নাম মুখে আসে না, তাহলে আমরা কত বড় ভক্ত। আমার গৌর হরি হরি নদিয়ায় না আসতে যেটুকু কেউ জানতো না, আমার গৌর হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে আর সকল ভক্তকে জানালে হরি নাম হরি নাম হরি নাম কেবল নাস্তে গোপীর হরি নাম কেবল নাস্তে গোপীর নাথা। কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই আজ আমার গৌর হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন কেন? বাবা নদিয়া নবদ্বীপে তো অনেক স্থান ছিল, নদিয়ার মাঝে অনেক স্থান ছিল, কিন্তু আমার গৌর হরি শ্রীরাম নবদ্বীপ বেছে নিলেন। নদিয়ায় তো অনেক জায়গা ছিল, সেখানে তো আমার গৌর হরি আসতে পারতেন, কিন্তু কোথাও আসেননি, এসেছেন কোথায় না শ্রীরাম নবদ্বীপে। শ্রীরাম নবদ্বীপে এলেন কেন না? শ্রীরাম নবদ্বীপে আমাদের মতো অনেক দুরাচারী ছিল, আমাদের মতো দুরাচারী, আমাদের মতো পাপাচারী, আমাদের মতো কামাচারী, আমাদের মতো অত্যাচারী। এই অত্যাচারী দুরাচারী কামাচারীদের উদ্ধার করবেন বলে আমার গৌর হরি এই শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। তাহলে দুরাচারী অত্যাচারী পাপাচারী কারা ছিলেন? শ্রীরাম নবদ্বীপে দুরাচারী ছিলেন জগাই মাধাই, অত্যাচারী ছিলেন চাপাল গোপাল, পাপাচারী অত্যাচারী ছিলেন বিনয় দর্জি, দুরাচারী ছিলেন মলাই চাঁদ কাজী সাহেব। এরা শ্রীরাম নবদ্বীপে অত্যাচারী দুরাচারী ছিলেন। সেই দুরাচারী অত্যাচারীদের উদ্ধার করবেন বলে চৈতন্য জ্ঞান প্রদান